শুরুতে জানিয়ে দেব নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। জানিয়ে দেব সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। এছাড়া রয়েছে এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দেব দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা লেবার পার্টির বিক্ষোভ সমাবেশ। সর্বশেষ রয়েছে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আজ সভা। নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। শিল্পকলা একাডেমির সামনে গতকাল রাতে ছাত্রদলের সাবেক সভাপতি রনকৌল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে ভিআইপি টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলটি নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শ্রাবণ একজন কেন্দ্রীয় নেতা, আমাদের সময় কোনো কেন্দ্রীয় নেতার গায়ে কেউ হাত দিতেন না। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কেউ তাকাবে না, মার্কিন স্যাংশন দিয়েছে সেই দিক কেউ তাকাবে না, এটা সরকারের একটি পরিকল্পিত চক্রান্ত, এই জন্যই শ্রাবণের উপর হামলা করা হয়েছে। মিছিলের তত্ত্বাবধান করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মিছিলে অংশ নেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ। সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর অবসর আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এজন্য সরকারকে দায়ী করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ের সময় সরকারকে এভাবে দায়ী করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন ব্যক্তিত্ব ছিলেন না, শুধু প্রেসিডেন্টও ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই ক্ষণজন্মা মানুষটি অল্প সময়ে রাজনীতি করতে পেরেছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই গণতন্ত্রের সূচনা করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার সূচনা শুরু করেছিলেন তিনি। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কি লজ্জার কথা, সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য, জাতির জন্য কত লজ্জার। এর জন্য কে দায়ী? দায়ী সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করায় এই ঘটনা ঘটেছে। দেশের ও দেশের বাইরে মিডিয়া বারবার বলা হলেও এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। এদিকে এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুকে ঘিরে চলছে নানা আলোচনা। বিষয়টি নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বুধবার 22 মে ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনার খুনের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এর আগে এমপি আনারের মরদেহ উদ্ধার নিয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। কোনো নিশ্চিত তথ্য না থাকায় তারা কখন বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। জানা গেছে, ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার 22 মে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এই সব তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলার প্রতিবেদনে বলা হয়, গত 12 মে কলকাতায় যান আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি, সঙ্গে ছিলেন আরও 3 জন। বরানগর এলাকায় সিঁথিতে তার বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম ও তার নাম গোপাল বিশ্বাস। গত 13 মে দুপুর 1টা 41 মিনিটে বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করে গাড়িতে ওঠেন আজিম।
তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে, তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা আজিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং এর তদন্তে কাজ করছে বিধায়নগর পুলিশ কমিশনার, আইবি এবং এসটিএফ। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউ টাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়। আওয়ামী লীগের ৩ বারের এমপি ছিলেন আজিম। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাকে খুন করেছে তার তদন্তে নেমেছে দেশটির পুলিশ প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, ঝিনাইদহে এমপি যথাযথভাবে ইমিগ্রেশন পার হয়ে ভারতে গিয়েছিলেন। যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাচ্ছে না। সরকারের সব এজেন্সি এটা নিয়ে কাজ করছে, এনএসআই, এসবি পুলিশ কাজ করছে, ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনেছি তার মোবাইল ফোনটা বন্ধ আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, লেবার পার্টির বিক্ষোভ সমাবেশ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার অসহায় হয়ে পড়েছে। আজ বুধবার 22শে মে দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি 20 শীর্ষ ঋণ খেলাপির নাম ঘোষণা করেন। ডক্টর ইরান বলেন, সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণের চোখে সর্ষে ফুল দেখছে। চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা শোচনীয়। গাড়ি ভাড়া ও বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবনে হাঁসফাঁস করছে। সরকার দুর্নীতি ও লুটপাট ও অর্থ পাচার সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত মন্তব্য করে ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, 10 টাকায় সরকার চাল, বিনামূল্যে সার ও ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা বেমালুম করে দিয়েছে। জনদুর্ভোগ ও সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি, মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থনীতির ধ্বংসস্তূপে পরিণত করছে। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাঁচতে চায়। মহানগর লেবার পার্টির সভাপতি এস.এম. ইউসুফ আলী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা প্রমুখ। এদিকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রা নিয়ে সভা আজ। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের অভিনিবেশ ও কর্মস্পৃহা শীর্ষক সভা করবে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। আজ বুধবার 22শে মে বিকেল 4টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মনসুর সারথী আতাউর রহমান।